দিয়েছে তাদের জন্য কিছু আল্লাহ আয়াত দিয়েছে, সেখানে ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। অনেক বক্তব্য ইনশাআল্লাহ পাবা, একটু বুঝিয়ে নিয়ে এদেরকে কি ভাই কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সূরার নাম সূরাতুল আরাফ, 7 নম্বর সূরার 158 নম্বর আয়াত আল্লাহ বলছে ইয়া কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ কোরআনের কোট করে বলছে এই কি আপনি নবী, কুল ইয়া আইয়ুহান নাস, হুজুর আপনি বলেন, সরকারে কায়নাত আপনি বলেন, মদিনার দুলাল আপনি বলেন, ইমামুল মুরসালিন আপনি বলেন, ইমামুল হুদা আপনি বলেন, হাবিব লবিব তাবিব সাহেবুল জুদ ওয়াল কারাম আপনি বলেন। কি বলবেন? ইন্নী রাসূলুল্লাহ। সেলফ ইন্ট্রোডিউস করেন, নিজের পরিচয়টা আপনি নিজে দিন। আপনি কে? আপনি কে? ইন্নী রাসূলুল্লাহ, আমি নবী। কাকে বলবেন? কোন জাতকে বেস করে নয়, কোন ধর্মকে বেস করে নয়, কোন সম্প্রদায়কে বেস করে নয়, কোন রিলিজিয়াসকে বেস করে নয়, আপনি মানুষকে বলেন। ইলাইকুম জামিআ, সর্বজনীন, ইন জেনারেল আপনাকে নবী করে দুনিয়াতে পাঠালাম। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ বলে, সূরার নাম সূরাতুস সাবা। আমি বোঝাবার জন্য বলছি, এখন মূল পয়েন্টে যাইনি। 28 নম্বর সূরা 34 নম্বর আয়াত আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস, মানুষ কাফাতুল লিন-নাস, নবী আপনাকে মানুষের জন্য পাঠিয়েছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজান। বড় ইবাদত, আমি ওদিকে যাব না। এই যে আয়াতগুলো মানুষের জন্য আল্লাহ নাযিল করেছে। এনি রিলিজিয়াস পারসন, যে কোনো ধর্মের মানুষের জন্য আয়াত নাযিল করেছে। কিন্তু গোটা কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ 89 জায়গায় এই মানুষগুলোর ভিতর থেকে কিছু মানুষকে ছানবিন করে বের করে নিলেন, কিছু মানুষকে আলাদা করে নিলেন, পাঠ করলেন, আরেকটা দল করলেন মানুষদের মধ্যে থেকে যারা আল্লাহকে এক বলেছে। মানুষদের মধ্যে থেকে যারা আল্লাহকে এক বলেছে, মুস্তাফাকে নবী বলে মেনে নিয়েছে। শুধু নবী নয়, খাতামান নবী, কি শেষ নবী, লা নবিয়্যা বাদি। এটার উপরে যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ 89 জায়গায় আমানু দিয়ে আয়াত নাযিল করেছে। মজার বিষয় দুটো বলবো এই কথাটা বলতে গিয়ে, আয়াতটা বোঝাতে গিয়ে। মজার বিষয়, কোন মাক্কি সূরাতে আল্লাহ আমানু দিয়ে কোন আয়াত নাযিল করেনি। চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে তাফসীর করতে বসে। যে কোন তাফসীরের কিতাব আপনি খুলে দেখেন, তাফসীর জালালাইন, তাফসীর মারুফুল কোরআন, তাফসীর কুতুবী, তাফসীর বাইজাবি, তাফসীর রুহুল বায়ান, তাফসীর মানি, তাফসীর কবীর, তাফসীর কাসীর, তাফসীর মাদারিক, সবথেকে কাদিমতম তাফসীরের কিতাব তাফসীর জারি তাবারি খুলে দেখে নেন। যে কোন তাফসীরের কিতাব খুলে দেখে নেন, গোটা কোরআনে আমার আল্লাহ কোন জায়গায় আমানু দিয়ে মাক্কি সূরাতে কোন আয়াত নাযিল করেনি। যে কথা আমানু দিয়ে 89টা আয়াত নাযিল হয়েছে, সেটা মাদানী সূরাতে নাযিল হয়েছে। আরো জোরে কেন জোরে বলছি? কারণ আছে, মজার বিষয়ে যাবো এবার। আর যে জায়গায় আমানু ব্যবহার করেছে আল্লাহ, আর একটা মজার বিষয় বলে দিই, যে কোনো তাফসীরে ব্যাখ্যা করে দেখেন, যেখানে আল্লাহ ঈমানদারদের জন্য আলাদা করে মেসেজ ড্রপ করেছে, ঈমানদারদের জন্য আলাদা করে আল্লাহ বার্তা দিয়েছে, ঈমানদারদের জন্য আলাদা করে আমানু শব্দের দ্বারা আয়াত নাযিল করেছে, সেখানে আদাবে মুস্তাফার উপরে আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ। কি বললাম? নবীর আদবের আলোচনা হয়েছে, যেখানে মুস্তাফার আলোচনা হয়েছে, সরকারে কায়নাতের আদবের আলোচনা হয়েছে। দেখেন, আমি তো আজকে যে কটা আয়াত বলবো সব আমানু দিয়ে নবী জিকির হয়েছে। দেখেন কথাটা খুবটা বুঝতে পারলেন? আমার আলোচনা বোঝা গেল তো? বুঝতে পেরেছেন? তাহলে 49 নম্বর সূরা প্রাইভেট অ্যাপার্টমেন্ট,
আভ্যন্তরীণ কথাবার্তা 118 আপনার কি বলে 18টা আয়াতের মধ্যে 5টা আয়াত আজকে ব্যাখ্যা করব। 1 নম্বর আয়াত বোঝাতে গিয়ে এই জায়গায় এসে পৌঁছেছি। কিছু আল্লাহ আয়াত মানুষের জন্য নাজিল করেছে, কিছু আয়াত আমাদের ঈমানদারদের জন্য নাজিল করেছে। এই ঈমানদারদের জন্য নাজিল করতে গিয়ে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার তোরা আমার নবীর কাছ থেকে আগিয়ে যাবি না। আল্লাহ বলছে আমি আল্লাহ লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রসর তোমরা হয়ে যাও না, তাদের থেকে আগিয়ে তোমরা যাও না। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ বলছেন আমি আল্লাহ সব কিছু অবগত আছি। জোরে বলে জোরে বলা যাবে না? আমি আল্লাহ সব কিছু শুনি, জানি, জ্ঞানী। আল্লাহ নবী আল্লাহ রাসূল আরাফাত, এই যে বললাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে তোমরা আগিয়ে যেও না, এটা তাফসীর করছি। শুধু কোট টু কোট আয়াতের উপরে তাফসীর হবে, শুধু আয়াত না, একটা শব্দের উপরে তাফসীর করব ইনশাআল্লাহ। কি বললেন আল্লাহ? যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে আগিয়ে যেও না। তাফসীরকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটু বুঝে নেন। আল ইতকান ফিল উলুমুল কুরআন, উসুলের তাফসীরের কিতাব একটা। এখন তো তাফসীর বিল রায় বেশি চলে, আয়াত একটা করে মানে আরেকটা করে, তাফসীর আরেকটা করে। নামটাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, এক পারা থেকে আরেক পারায় গেছে কি সম্ভব। আল্লাহর অভাব নেই, শায়েখের অভাব নেই। ভাইরাল হওয়ার জন্য নতুন নতুন কথাবার্তা বলে সমাজে বিশৃঙ্খলা করে। আর আমাদের মাশাআল্লাহ যুবক ভাইরা তো রেডি হয়ে আছে একদম সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আজ যেটুকুন আলোচনা করেছি প্রায় 35 মিনিট কোট টু কোট আলোচনা, কথা ঠিক বলছি না? এই যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে তোমরা আগিয়ে যেও না, এটা বুখারীর একটা হাদিস থেকে দলিল দিচ্ছি। শুনুন, আগিয়ে যাওয়া মানে কি? কি থেকে আগিয়ে যাবে? দৌড়াচ্ছে, রেস হচ্ছে, খেলা হচ্ছে, কি আগাবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে কি আগাবে না, কি আগাতে নিষেধ করছে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত জমিনে হুজুর দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম হুজুররা চতুর্দিক থেকে ঘেরা। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, আজকে আমরা কোন দিনে আমরা দাঁড়িয়ে আছি? গোটা আরাফাত জমিনে কাতারে কাতারে ভরা। যে কটা সাহাবায়ে কেরাম হুজুর ওখানে দাঁড়িয়েছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম হুজুররা জানেন আজ আরাফাত দিনে জিলহজ মাসের 9 তারিখে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু কোন সাহাবা আল্লাহ নবী আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে উত্তরটা দিলেন না। সমস্ত সাহাবারা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আমাদের জানা নেই আজকে কোন দিন। আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে বেশি জানে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরাফাত জমিনে দাঁড়িয়ে দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন সাহাবাদের দিকে লক্ষ্য করে, আজকে কোন দিনে আমরা, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে, কোন মাসে আমরা দাঁড়িয়ে আছি? সবাই জানে ইহরাম পরে আছে, সবাই জানে এটা জিলহজ মাস, কিন্তু কোন সাহাবা দাঁড়িয়ে সাহস পেলেন না বলার যে এটা জিলহজ মাস। সমস্ত সাহাবারা এক বাক্যে বললেন আল্লাহ এবং তার রাসূল এটা ভালো জানেন। আরাফাত জমিনে হুজুর দাঁড়িয়ে আছেন, গোটা আরাফাত জমিন ভরা।
করলেন আজকে এটা কোন শহরে আমরা দাঁড়িয়ে আছি? সবাই তো ওই জায়গায় দাঁড়িয়ে, সবাই জানে মক্কাতুল মুকাররমা বালাদুল আমিন, এটাই তো কাবা চত্বরের পাশে, এটাই তো জাবালুর রহমত। এই জায়গায় তো আদম দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। এটাই তো আরাফাত জমিন। সমস্ত সাহাবায়ে কেরাম হুজুররা জানে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা আওয়াজ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল এটা ভালো মতন জানে। সাহাবায়ে কেরাম হুজুরের ঘটনাটা একজন তাবিঈকে বলছেন, হাদিসে এসেছে। সাহাবায়ে কেরাম হুজুরের তাবিঈকে যখন শোনাচ্ছেন, তাবিঈ চিৎকার আওয়াজ দিয়ে সেদিনে বলেছিল আপনারা জানতেন এটা জিলহজ মাস, কিন্তু আপনারা বললেন না কেন? আপনারা জানতেন এটা আরাফাত জমিনে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা তারপরে হুজুরের উত্তরটা আপনারা দিলেন না কেন? সবাই আপনারা জানতেন এটা মক্কাতুল মুকাররমা, তারপরে আপনারা কেন বললেন না? সাহাবায়ে কেরাম হুজুর চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে ওই জায়গায় দাঁড়িয়ে আমার রাসূল যে প্রশ্ন করেছে, ওই জায়গায় দাঁড়িয়ে যদি আমার রাসূল ওখানে দাঁড়িয়ে বলতেন না এটা জিলহজ নয়, এটা জিলহজ নয়, এটা আরাফাত জমিন নয়, এটা অন্য একটা জায়গা, ওই দিন থেকে ওটা জিলহজ থাকতো না, না ওটা অন্য কিছু হয়ে যেত। আল্লাহ রাসূল যদি দাঁড়িয়ে ওখানে বলতেন যেটা মক্কা নয় এটা মদিনা, সেদিন থেকে ওটা মদিনায় হয়ে যেত। আল্লাহ নবী আল্লাহ রাসূল যদি ওই জায়গায় দাঁড়িয়ে সরকারে কায়নাত বলতেন না এটা ইয়াউমুল আরাফা নয়, না এটা জিলহজ মাস নয়, এটা মুহররম, না এটা বালাদুল আমিন নয়, এটা মক্কা নয়, এটা মদিনা, এটা ইয়াসরিব, যদি হুজুর এই কথা বলতেন ওটা জিলহজ পরিবর্তন হয়ে যেত, আরাফার মাস পরিবর্তন হয়ে যেত, সব পরিবর্তন হয়ে যেত। মুস্তাফার আগে দাঁড়িয়ে কথা বলার অধিকার ইসলাম আমাদের দেয়। হুজুরের মিজাজের কাইফিয়ত আলাদা। চিৎকার দিয়ে বলা যাবে না, আওয়াজ দিয়ে বলা যাবে না। এর দ্বারাই পরিষ্কার ব্যাখ্যা মুফাসসিরিনরা বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে তোমরা যেও না, তার মানে শরীয়তের যে বিধান, শরীয়তের যে হুকুম, তোমার বাবার মন গড়ার হুকুম চলবে না। কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফাকিহ ব্যক্তিগত রায়ের উপরে ইসলাম দাঁড়িয়ে নয়। কথা ঠিক না? কোন ক্ষমতাশীল পাওয়ারফুল আধিপত্য বিস্তারকারী, ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, পিছন দিক থেকে তার দাদার থাবা আছে, সিনা 56 ইঞ্চি হয়ে গিয়েছে, তার কথায় ইসলাম দাঁড়াবে না, তার কথায় রায় ইসলামের আদর্শ চলবে না। ইসলাম আল্লাহর দেওয়া মুস্তাফার রীতির উপরে আদর্শিত অবস্থায় থাকবে। আর গিয়ে কথা বলতে চাও না, আল্লাহ সব কিছু শুনে এবং জানেন। কিতাবটা খুলে দেখেন, পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আগেরটাও আমানু দিয়ে, এটাও আমানু দিয়ে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে না হয়, দলিল দিয়ে কোট টু কোট আলোচনা করে যাচ্ছে। সূরার নাম সূরাতুল হুজুরাত, 49 নম্বর সূরা, 2 নম্বর আয়াত থেকে কথা বলছি আপনাদের খিদমতে। প্রথমে আয়াত বলেছি, একটা হাদিস দিয়ে দলিল দিয়েছি আপনাদের খিদমতে। সংক্ষেপ বলি, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার আওয়াজটা আমার নবী মুস্তাফা তাজদার হারাম মদিনার দুলাল ইমামুল মুরসালিনের গলার আওয়াজের থেকে যেন তোমাদের গলার আওয়াজটা যেন বেশি না হয়ে যায়। আগে বললেন তোমরা আমার নবীর থেকে আগিয়ে যেও না, অগ্রসর হয়ো না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, মুস্তাফা থেকে তোমরা আগিয়ে যেও না, সরকারে কায়নাতের থেকে তোমরা আগিয়ে যেও না, মদিনার দুলালের থেকে তোমরা আগিয়ে যেও না, ইমামুল মুরসালিনের থেকে তোমরা আগিয়ে যেও না। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আমার নবীর গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজটা যেন বেশি না হয়ে যায়। ওটা আগিয়ে যাবার কথা বললেন, এখানে আল্লাহ ভয়েসের কথা বলছেন। অগ্রসর হওয়ার জন্য যেমন সতর্কতা থাকতে হবে, কদম ফেলার ক্ষেত্রেও যেমন সতর্কতা অর্জন করতে হবে, জবানের ক্ষেত্রেও তেমন সতর্ক থাকতে হবে। আমি বলি না, কোরআন বলছে এই আয়াতটা যখন নাজিল হয়ে যায় সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতটা যখন নাজিল হয়ে যায়, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা থাকতেন। সেই সাহাবাটা একটু কথা লাউডলি বলে ফেলতেন, ইচ্ছাকৃত নয়, ইন্টেনশনালি ভাবে নয়, অনিচ্ছাকৃত ভাবে জবান দিয়ে একটু লাউডলি তার আওয়াজ বেরিয়ে যেত। অর্থাৎ যখনই তিনি কথা বলতেন একটু জোরে জোরে তার কথাটা বেরোতো, একটু উচ্চ আওয়াজে তার শব্দগুলো হয়ে যেত। আল্লাহ নবীর উপরে এই আয়াতটা যখন নাজিল হয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যখন এই আয়াতটা নাজিল হয়ে যায়, ওই সাহাবারা নবীর দরবারে 3 দিন পর্যন্ত আসে নাই। হাদিস বলছি, পুরো ছুটি কেতাবে গল্প নয়। আল্লাহ নবী একজন সাহাবাকে পাঠিয়ে দিলেন, দেখো তো সাহাবা 3 দিন কেন আমার কাছে আসে নাই, কি হয়েছে তার একটু খবর নিয়ে এসো। সাহাবায়ে কেরাম হুজুর গিয়ে খবর নেন। সেই সাহাবা ঘরের জানলা আর দরজা সব কিছু বন্ধ করে দিয়ে রুনাসারি করে, আল্লাহর কাছে রুনাসারি করতে থাকে। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমাদের গলার আওয়াজটা যদি আমার নবীর গলার আওয়াজের থেকে বেশি হয়ে যায়, তোমরা জানতেও পারবে না আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে কখন নষ্ট করে দিয়েছি। কেন বলেছেন এর বিরাট ব্যাখ্যা আছে, কিন্তু একটু সংক্ষেপে বলি আপনাদের খেদমতে। সেই সাহাবা গোপনে মুনাজারি করতে থাকে, সাহাবায়ে কেরাম হুজুরকে সালাম দেয়, আপনি রাসূলের দরবারে যাননি কেন, সরকারে কায়নাতের দরবারে যাননি কেন? ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিব লবীব, তাবিবের দরবারে আপনি যাননি কেন? সেই সাহাবা বলে আল্লাহ কোরআনে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার আওয়াজ যদি নবীর গলার আওয়াজের থেকে বেশি হয়ে যায় সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ নিষেধ করে দিয়েছে, এই জন্য রোনাজারি করি, এই জন্য কান্নাকাটি করতে হবে। আল্লাহর নবী